আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব শুটকি দিয়ে বেগুন আলু আর কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি। তো আমি ফার্স্ট টাইম শুটকিগুলো ভালো করে আঁশ ফেলে ভালো করে আমি এটা ধুয়ে নিয়েছি। তো ধুয়ে আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে জাস্ট একটু ভাপিয়ে নিব। তো ভাপিয়ে এখানে যে কাঁটাগুলো আছে বড় বড় কাঁটা, তো এই কাঁটাগুলো আমি ফেলে তারপরে এটা আমি ব্লেন্ড করে নিব। তো আমি এইভাবেই রান্না করি। দেন এইভাবে রান্না করলে আমার ভালো লাগে আর কি। মানে অন্যভাবেও রান্না করা যায়, মানে এরকম ক্রাশ করে এভাবেও শুটকি সরাসরি দিয়ে রান্না করা যায়, বাট আমার ওইভাবে রান্না করলে কাটা কাটা লাগে, তো ভালো লাগে না। তো আমি এভাবে রান্না করি। তো আপনারা যেভাবে পছন্দ হয়ে রান্না করতে পারেন। তো দেখেন এখানে বড় বড় কাটা আছে কিন্তু, তো এই কাটাগুলো আমি বের করে নিব। তো এই তো আমি এখানে কাটাগুলো দেখেন অনেক বড় বড় কাটা, তো এগুলো কাটা কাটা লাগে, আমার কাছে ভালো লাগে না। তারপরে এই কাটাগুলো আমি জাস্ট আলাদা করে নেব। আলাদা করে তারপরে যেই যেই শুটকি যেই ইটা বের হয়েছে ওটা আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এই তো আমি এখানে বেগুন আলু আর কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। তো আলু আর বেগুনটা আমি এরকম ছোটো ছোটো করে কাট কাট করে কেটে নিয়েছি। তো আমি এগুলো ধুয়ে নিয়েছি সব। তো ধুয়ে আমি যেই কড়াইতে রান্না করব ওখানে সবগুলো নিয়ে নিচ্ছিলাম। তো আপনারা তো জানেন আমি বরাবর হাতে মাখিয়ে তরকারি রান্না করা অনেক বেশি পছন্দ করি, তো আমার এভাবেই ভালো লাগে। আপনারা এটা কষিয়েও রান্না করতে পারেন। দেন আমার ভালো লাগে মাখিয়ে রান্না করতে, আমি মাখিয়ে রান্না করতেছি। তো এই তো আমি এখানে বেগুন আলু আর কাঁঠালের বিচিগুলো একটা কড়াইতে নিয়ে নিলাম। হ্যাঁ, তো এখানে এই যে দেখেন, তো এই কাঁঠালের বিচিটা কিন্তু একটু ঘষা নিছি সামান্য। তো ঘষা নিলে কাঁঠালের বিচির যে গায়ে যে লাল লালিগুলো থাকে ওটা ফেলে দিয়ে এটা রান্না করলে ভালো লাগে আর কি। তো এই তো আমি এখানে ফার্স্ট টাইম হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ, আর হাফ হাফ করে 1 চামচ আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি। এখানে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী যে যেমন পছন্দ করেন। তো তারপর আমি এখানে পেঁয়াজ আদা রসুন বাটা সামান্য পরিমাণে আর তেল, তো সব কিছু দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম হাতে। তো এই তো, তো এটা আমি ভালো করে এটা মাখিয়ে নিব। তো মাখিয়ে এর মধ্যে আম্মু ওই পানি দিয়ে দিচ্ছিল। তো ওই যে শুটকি আমি ব্লেন্ড করে নিয়েছিলাম ওটাও কিন্তু আমি এটার সাথে দিয়ে দিয়েছি। তো এই তো সব কিছু আমি মাখিয়ে টাখিয়ে তারপরে আমি এটা চুলাতে বসিয়ে দিয়েছি জাস্ট এটা। আর এখানে কোনো কাজই নেই, জাস্ট একটু পরপর একটু নাড়াচাড়া দিলেই হবে। তো এই তো এখানে আলু আর বেগুন আর কাঁঠালের বিচিটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে। তো সিদ্ধ হয়ে আসলে পানিটা শুকায় যখন তেলটা বের হয়ে আসবে তখন ওটা নামিয়ে নিলেই হবে। তো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসছিলো, আর এই শুটকিটার স্মেলটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই তো আপনারা কীভাবে রান্না করেন বা কে কেমন পছন্দ করেন এটা কিন্তু অবভিয়াসলি জানাবেন। তো আমার এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে, কাঁঠালের বিচি দিয়ে শুটকি এটা অনেক বেশি পছন্দ আমার। তো এই তো আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দেবো। দেখেন আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে আর তেলটাও বের হয়ে আসছে। তো এই তো আমার শুটকি রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবভিয়াসলি কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।